এই আজকাল এই কর্মী আলোচনার মেন উদ্দেশ্য হয়েছে বই দিল্লির পার্লামেন্ট ভবনত রাজ্যসভা আমার কুচবিহার রাজ্যের যেটা মুখ্য ডিমান্ড, দীর্ঘদিনের যেটা ডিমান্ড, এটা পার্লামেন্ট তো রেস করছে, উঠেছে। থেকে ভাষণটা ইংরেজি দিচ্ছেন, তোমরা যাই যাই ইংরেজি জানেন, তাই তো জানেনি, সবাই তো ইংরেজি না জানে। হ্যাঁ, সেই জন্য সকালে হাতে তো মোবাইলও নাই, চোখ বুঝবে, তো সেই জন্য এগুলো সকালে জানা উচিত। যাই ইংরেজি জানেন, ওই ভাষণটাও ছাড়ি দেওয়া হয়েছে, কি কি কম হয়েছে আর কি, সেই কথাগুলো তোমরা তো পড়ে আলোচনা করবেন, জানিয়ে দেবেন। কারণ আমরা যদি এই ব্যবস্থাপনা সম্বন্ধে না জানি, আমার অধিকার সম্বন্ধে যদি না জানি, তো আমরা চাবো বা কি আর পাবো বা কি। ওই জন্য আমরা অধিকার সম্বন্ধে জানিও না, চাইও না, পাইও না। সেহেতু এই বই যেটা পার্লামেন্ট ঢুকেছেন, কথাটা এরকম। আচ্ছা, ভাষার অল্প গন্ডগোল আছে না? ভাষা বুঝেন তো? আমার ভাষা বুঝেন? অত কষ্ট হয় নাই না, ভাষাটা একটু উন্নত সে দিবা হবে, বাবা হবে। ভাষাটা অল্প, তোমার দার্জিলিংয়ের কতগুলো ভাষা আছে আমি বুঝবে না। হ্যাঁ, ওই জন্য অন্যটা শুনি নেওয়া লাগে। মই মনে করছেন যে মোর যেটা ভাষা হয় এটা অত তোমরা বুঝেন না, ওদিকে আদান প্রদান বলেছেন ঠিক হবে, তা তোমরা ঠিক করি যান, যেটা না বুঝেন মনে মনে ধরে নেবেন। বই এই পার্লামেন্ট ভবন রাজ্যসভার এই কথাটা উঠেছ, সেই কথাটা তোমাকে খবর চাই। আমার এই ভূখণ্ডের মানুষের একটা সংগঠন আছে, দি গ্রেটার কুচবিহার পিপুলস অ্যাসোসিয়েশন। এর আমার ভাষার অর্থটা হল বৃহত্তর কুচবিহারের মানুষের সংগঠন। তা এই সংগঠনের যেটা ডিমান্ড, এই ডিমান্ডটা হচ্ছে ইউনিয়ন টেরিটরি, কিন্তু অ্যাকচুয়ালি ইউনিয়ন টেরিটরি ডিমান্ডটা গ্রেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন নয়। এই ইউনিয়ন টেরিটরিটা হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের ডিমান্ড। বর্তমান যে সরকার আছে, এই সরকারে কইছে ইউনিয়ন টেরিটরি। এখন মোর এই বক্তব্যের পরে বহু বিতর্ক মন্তব্য তুলবার লাগছে, যার আগেও নাই পাশেও নাই, যার আগেও নাই পাশেও নাই, তারই সবকিছু। সত্য কবিতা, এই ভূখণ্ড যার আগত নাই পাশত নাই, তারই সবকিছু। আমার আগত আসলো, পাশত আসলো, কিছুই নেই। চিন্তা করবেন, বললে মানুষ কবার লাগছে, কতগুলা তর্ক করিবার লাগছে। তো সেই জন্য এটা করে ওই তোমার সবাইকে ওই ক্লিয়ার করে ভাড়া দিবে, ভাল করে বুঝি না কথাগুলা।
তো কথা হল আমরা দি গ্রেটার কুচবিহার পিপুল আসোসিয়েশনের পক্ষ থাকিয়া ভারত সরকার বহুত অবগত করাছি, বিভিন্ন রকম মেমোরান্ডাম দিয়া অবগত করাছি আমরা কি, আমরা কোন মানুষ, আর আমার বর্তমান পরিস্থিতি কি, আমরা কি সামান রাখছি, আমার সাথে তোমরা কি ব্যবহার পরিমাণ দেখছেন, সব মিলে করছি, দীর্ঘদিন থাকি করছি। সেই জন্য কথাটা কয়েছে রিপ্রেজেন্টেশন অফ গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন, মানে বৃহত্তর কুচবিহারবাসী বহুত তোমার কাগজ দিয়া অবগত করাইছে। আর বই কইছ যে পার্লামেন্টের যতগুলা রাজ্যসভা লোকসভা বন্ধু আছে, মাই কলিগ মানে মোর বন্ধুগুলো যেগুলো আছেন, তোমরা কর্মচারী যেগুলো আছেন, সদন যেগুলো আছেন, কলিগ, হ্যাঁ, সব পার্টনার, তুমি তোমাকে কভার চান, সমস্ত পার্লামেন্টারিকে কভার চান, এই কথার অর্থ হয়েছে যে আমরা এই কুচবিহার ডিমান্ডটা আমার করার প্রশ্ন নাই, কারণ এটা ভারত সংবিধানত কুচবিহার রাজ্য আছে, এলান আছে। কিন্তু যদি ওইটা জবরদস্তি করে তাহলে তো ঠিক নয় না। রাজ্যটা কুচবিহার, আর তোমরা ভাববেন না কুচবিহার ডিস্ট্রিক্ট না, অ্যাজ পার ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট 1947 18 জুলাই, এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্ট মতে এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, আনডিভাইডেড গোয়ালপাড়া ডিস্ট্রিক্ট, আনডিভাইডেড জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট, আনডিভাইডেড দার্জিলিং ডিস্ট্রিক্ট, এটা কুচবিহার স্টেট, স্টেট অফ কুচবিহার। As per Indian Independent Act, যেখানে হিন্দুস্তান হয়েছে, যেখানে পাকিস্তান হয়েছে, ওইখানে আমার মহারাজার থাকিয়া 1773 সন থাকিয়া 1902 সন পর্যন্ত যেগুলা মাটি আমার মহারাজার কাছ থেকে ব্রিটিশ গভর্নমেন্ট চুক্তি করে নিছিল, সেই চুক্তিটা বাতিল করিয়া আমার মহারাজা রিটার্ন করছে। তখন থেকে কুচবিহারটা গ্রেটার কুচবিহার হয়েছে। পাকিস্তান হয়েছে না নাই হয়, পাকিস্তান ইন্ডিয়া হয়েছে না নাই হয়, ইন্ডিয়া এটা আইন দিয়ে হয়েছে, আর ওইখানে আইন হতো এটা গ্রেটার কুচবিহার। এমন করে কাম যদি জবরদস্তি গাও দিয়ে ঠেলে, মুখ দিয়ে ঠেলে, তাহলে হবে নাকি? আর এই জন্য ঠেলে আমরা এই ভূখণ্ডের মাঝে কভার পাই না, বুঝি না, এই জন্য মুখ দিয়ে ঠেলে, গাও দিয়ে ঠেলে। তাই এটা আইনসম্মত কথা। এই রাজ্যটা ভারতের সংবিধান 5 শ্রেণী রাজ্য আসলো, অবৈধ ভাবে, অসাংবিধানিক ভাবে। আচ্ছা কত ভারতবর্ষটা অসাংবিধানিক ভাবে চলে? অসাংবিধান চলবে না। ভারতের সংবিধানত প্রধানমন্ত্রী আছে, ওই জন্য প্রধানমন্ত্রী আছে। ভারতের সংবিধানত রাষ্ট্রপতি আছে, ওই জন্য রাষ্ট্রপতি আছে। ভারতের সংবিধান ন্যায়পালিকা আছে, ওই জন্য ন্যায়পালিকা আছে। ওই সেই ভারতের সংবিধানের কথা কবা লাগছে। ভারতের সংবিধান খান
1949 সনত যখন অ্যাডপ্টেড হয়েছে, মানে পাস হয়েছে, গৃহীত হয়েছে, তখন এই সংবিধানও কুচবিহার রাজ্য আছে। এই কুচবিহার রাজ্যটা অসাংবিধানিক ভাবে পশ্চিমবঙ্গের সাথে মার্চ করছে। মই মাইকেল কভার লিখছো, মই পার্লামেন্টের মেম্বার, মাইকেল কভার লিখছো সম্ভব, বুঝছেন তো? অসাংবিধানিক কেন করিয়া 1950 সনত এমরা কভার লাগছে। এমরা যে কথাগুলো গাজর কয় যে 1950 সনত ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 290A দিয়া পশ্চিমবঙ্গের সাথে যুক্ত করে দিয়েছে। ব্রিটিশ প্রাদেশিক শাসন আইন 1935 সনে ধারাটার নাম হয়েছে 290A। 1935 সনত বানাইছে। আর এই আইনটা, এই ধারাটা কার্যকরী করছে 1950 সনের 1 জানুয়ারি। এটা কখন হয়েছে? 1 জানুয়ারি করছে। 1 জানুয়ারি কুচবিহারটা পশ্চিমবঙ্গ মার্চ করছে, যুক্ত করে দিয়েছে। ভালোই হচ্ছে, যুক্ত করছে আইন দিয়া, কোন আইন দিয়া? গভর্নর অ্যাক্ট। গভর্নর অ্যাক্ট দিয়ে করছে। 1 জানুয়ারি, 1 জানুয়ারি যদি করেন তো গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন আসলো। লর্ড মাউন্টব্যাটেন ওবে আসলো গভর্নর জেনারেল। আর যে সংবিধানটা কথা খবর নাইছ, সংবিধানটা অ্যাডপ্টেড হয়েছে 26 নভেম্বর 1949। 1949 সনের 26 নভেম্বর সংবিধানটা গৃহীত হয়েছে। গৃহীত সংবিধান থাকিয়া কেন করে বাদ দিল? এটা কেন করে গাড়ি নিয়ে গেল? তাহলে তো সংবিধান অ্যামেন্ডমেন্ট করা লাগবে। আর সংবিধান অ্যামেন্ডমেন্ট করার জন্য অথরিটি, অধিকার খালি পার্লামেন্ট দিছে সংবিধান সংশোধন এবং সংযোজন করা। তো গভর্নর একদিকে করেই বলে না, পাওয়ারটা গভর্নর জেনারেল সংবিধানও সংশোধন করতে পারে। আচ্ছা ঠিক আছে, পারে, বুঝলো। ডোমিনিয়ন গভর্নমেন্টের অ্যাটর্নি জেনারেল আসলো, গভর্নর আসলো। কিন্তু যদি পারে, একটা কাজ ব্রিটিশের পার্লামেন্ট করছে, ব্রিটিশ পার্লামেন্ট করছে। আর ওই একটা পজিশন একটা চলিয়েছিল, ডোমিনিয়ন গভর্নমেন্ট শাসন করছিল, তবে মানলাম। কিন্তু ব্রিটিশ সরকার 1949 সালের 26 নভেম্বর, মনে রাখবেন, 1939 সালের সেকেন্ড বিশ্বযুদ্ধ এই 290A ধারাটা অ্যামেলগামেশন অ্যাক্টটা টোটালি অ্যাবান্ডন করে দিয়েছে, মানে বাতিল করে দিয়েছে ওই পার্লামেন্টে। তো ভাই, এই ব্রিটিশ মূর্খ নাকি? ব্রিটিশ মূর্খ? লর্ড মাউন্টব্যাটেন মূর্খ নাকি? কি কাবার সাহেবরা? হ্যাঁ, ব্রিটিশ পার্লামেন্টে যেই ধারাটা অ্যাপ্লিকেশন করে দিছে, এটা আইনে নাই। এটা দিয়ে কেন পশ্চিমবঙ্গ সমাজ করেন? ভাই, এই যে কাহিনী কেন করছে জানেন? আমার মানসিকগুলো সংবিধানে গন্ধ, অন্ধ, বুঝে না, কিছুই বোঝে না। ঠকাইছে, ঠকাইছে এই টাকা মানসিকগুলা
দুবার পাঠিয়ে দিছে। কালা অক্ষর ভোজ বরাবর, যদি একটা অক্ষরের জ্ঞান নেই, এর যদি কোয়া লেখিয়ে দেওয়া যায়, এম করে দেখি, এম করে লেখে, এম করে লেখে, এম করে বলে এটা কি, তাহলে করবে ভোজ, মানে ওই জন্য কয় কালা অক্ষর ভোজ বরাবর। সিনে নানা ওটা কি বানাইছে, তো যদি পুষ করা যায় অক্ষরের জ্ঞান নাই, কালা কালা কালি দিয়ে বানাইছে, তো সোজাই কবে কালা অক্ষর ভোজ বরাবর, ভোজের মতো দেখতে দেখছে, এটা এখন টান দিয়েছে ওটা কালা, গালাটা দেখতে গালা, আর এখন করে যেটা ইয়ে করে দিয়েছে বসার মতো ঠ্যাং, আর এই টকাতে একটা মশলা দিয়েছে নেটু, তো ভোজে তো দেখবে ভাই, ভাই আমার এই ভূখণ্ডের মানসি এমন করে ঠকাইছে ভাই, এই পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়েছে টোটাল অসাংবিধানিক হয়েছে। আই এম চ্যালেঞ্জ করে দেখছো বারবার, সংবিধানের কথা বলা দেখছো, তোমরা ওই পার্লামেন্টে ব্রিটিশ বাংলাদেশের শাসনের দোহাই দিবার দেখছেন, আর ব্রিটিশে এটা বাতিল করে দিছে, ব্রিটিশে আইন বানাইছে, ব্রিটিশে তুলে দিছে, ওই তারে কথা কবার দেখছেন। আমরা পাগল নাকি? পাগল আমরা? আজ পর্যন্ত গেলে কথা কবার দেখছেন? আর আমার এই ভূখণ্ডের মানুষ অন্ধের মতো বিশ্বাস করবে দেখছেন ভাই, এটা ইলিগেল হয়েছে, অসাংবিধানিক হয়েছে, এটা হয় নাই আজ পর্যন্ত। কুচবিহারই আছে। ভারতবর্ষ সবে যে আটা না দিয়ে নাকি দিছে ওটা আটাই নয়, বুঝছেন? ওটা আটাই নয়, আটা যদি নয় তাই একদিকে করে দেখবে। এখন কাগজের সাথে আর এখন কাগজ নাগে দিলে লাগবে নাকি? আটা নাগে দেওয়া লাগবে না? তো আটা পাইছে 298, তা আটাটাই 90 কেমন ভিন্নাতে? হ্যালো, বুঝছেন না কথা? বলে এইটা সঙ্গে জলে দিচ্ছি, আরে ভাই আটাটাই নাই, হ্যাঁ কেমন জোড়া লাগবে? বইয়ের কথা স্টক করে রাখা যায়, তো বই একটা লাগে নাকি? না লাগে, ও কিছু নাকা লাগবে, ওটা লাগবে। ওই জন্য এটা হয় নাই, বলেন আরাম কুচবিহারটা আলাদা রাজ্য আছে, একটা রাজ্য আর একটা রাজ্য কেন করে শাসন করে ভাই? কেন করে শাসন করে? সম্ভব? কেন করে সম্ভব? এই অন্ধের আগর যদি ন্যাংটা হয়ে বেড়া যায়, ওটা বুঝবে না, অন্ধটা বুঝবে না যে মোট সাথে যায় গাড়িটা নেছে উলঙ্গ আছে না কাপড় আছে, বস্ত্র আছে। আমরা এই অবস্থা আমরা বুঝি না। এই কথাটা রাষ্ট্রপতি কওয়া হয়েছিল, এখানকার মানুষে কইছে, রিপ্রেজেন্টেটিভ অফ দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশন কইছিল, রাষ্ট্রপতি মহোদয় বিচার করছে, বিচার করে বুঝছে গন্ডগোল হয়েছে, ওই জন্য ওই রাষ্ট্রপতি মহামহিম রাষ্ট্রপতি ভবন থেকে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ দিছে যে যেটা মাটি খান তোমাকে দেওয়া হয়েছে, তোমার মাটি উপরে চাবার নাই দেওয়া লাগে, রাজ্য চাবার নাই দেওয়া লাগে, তো তোমরা চলে বাদ দিছি, তা এটা আমার দিবা চাই, তো তোর কিছু আপত্তি আছে নাকি? যদি আপত্তি আছে সেটাও কর, আর যদি আপত্তি নেই সেটাও কর। কাক কবু? ভারতবর্ষের গৃহমন্ত্রী কবু, কারণ রাজ্যটা তো গৃহমন্ত্রী বানিয়ে দিবে, আর সংবিধান মেনে নিয়ে আসবে। তার এই অর্ডার মতে, রাষ্ট্রপতি ভবনের অর্ডার মতে পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের গৃহ বিভাগ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস পাল লিখিত করে দিছে যে রাষ্ট্রপতি ভবনের নির্দেশ মতে আমাকে যেটা গাইডলাইন দিছে, যে মেমোরেন্ডামটা পাঠাইছে তাতে সমস্ত কিন্তু বয়ান লেখা আছে, ও বয়ান পাওয়া যায় আলাদা রাজ্য গঠন করার জন্য,
বললেন expression of memorandum on the memorandum, ওই memorandum সব কিছু লেখা আছে, সেই জন্য বলে এই অরিজিনাল কপি অফ মেমোরান্ডাম মানে রাজ্য বানার কথা কোয়া আছে। তো বলছে রাষ্ট্রপতি ভবন বলছে তুই ফাইনাল করি ওই গৃহমন্ত্রী কোয়া, যদি তুই এটা দিবেন না চাস, রাজ্যটা যদি তুই দিবেন না চাস, তাহলে কেন দিবেন না চাস সেই কথা কোয়া। এটা তোর পশ্চিমবঙ্গ যদি হয়ে থাকে তো কোয়া তোমার পশ্চিমবঙ্গ হয়ে যায়, এটা আমার পশ্চিমবঙ্গের অংশ, তো হয়ে যায় এটা পশ্চিমবঙ্গের অংশ। আর যদি না পাওয়া থাকিস নাই যদি কিছু তোর, তো সেটা কাজে আমার কোনো আপত্তি নাই কাজে। আর যেটা করবো ফাইনাল করবো, আর ভাষাটা বলছেন তো তাই বলছে রাষ্ট্রপতি মহাভাবে রাষ্ট্রপতি ভবন দেখিয়া এই সিটি পাওয়ার পরে কত দৌড়াদৌড়ি করে, কত দৌড়াদৌড়ি করছে, কিছুই না পাই। তারপরে গভর্নমেন্ট স্বীকার করে যে কুচবিহার পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হওয়ার কোন কাগজ পাওয়া গেল না, বুঝছেন? আর এই কথাটাই পশ্চিমবঙ্গ গৃহ মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লিখিত ভাবে দিল্লির গৃহ মন্ত্রণালয় যে এই কুচবিহার রাজ্য গঠনের বিষয় ভারত সরকার মানে গৃহ মন্ত্রণালয় আপনারা যেটা করবেন, ভারত সরকার যেটা করবে সেটাই আমরা মানি নিচ্ছি, আপনারা করতে পারেন, নেসেসারি অ্যাকশন নিতে পারেন। তাহলে বললেন তা পশ্চিমবঙ্গ সরকার থেকে ক্লিয়ারেন্স আসে গেল, হয়ে গেল কমপ্লিট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর অফিস থাকিয়া অডিগোনার থাকিয়া আমাকে কইছে, ওই গৃহমন্ত্রীর নির্দেশ দিছে, ওই কপিটা আমাকেও দিছে, কইছে গৃহমন্ত্রী কইছে যে কুচবিহার রাজ্যটা গঠন করে দাও। ভাই গঠন বুঝছেন? পশ্চিমবঙ্গ সরকার থাকে কিভাবে যাচ্ছে, ভারতের প্রধানমন্ত্রী ভবন থেকে কিভাবে যাচ্ছে, যায় না কেন? কে যায় না ভাই, কে যায় না? এই জন্য দেয় না, এই ভূখণ্ডের মানুষগুলো অন্ধ, বুঝিয়ে নাই দেখি গভর্নমেন্ট কি রিপ্লাই দিল, গভর্নমেন্ট কি করলে বুঝিয়ে না, আদায় না বুঝে উল্টা পাল্টা কথা কয়। আচ্ছা এটা কোনো মুখ আছে, চোখ আছে, নাক আছে, ভুরু আছে, মানসি চোখ দিয়ে দেখে না নাক দিয়ে দেখে, কোনটা দিয়ে দেখে? নাকটার না দুই পক্ষে পাওয়ারটাও যায়, তা মানসি নাক দিয়ে দেখে। কিন্তু যখন মানসি শরম পায় চোখ ঢাকে যায় না, নাক ঢাকে ধরে। কি ঢাকি ধরে? চোখকে ঢাকি ধরে না, কি দেখে? নাকটা ঢাকি ধরে। লজ্জাটা গায়ে পায়, চোখটা নাকটা পায়, দেখছে গায়ে, চোখটা দেখছে নাকটা দেখছে। এমন আমার এই ভূখণ্ডের মানুষ, আরে এটা কোন রাজ্যের কথা, গভর্নমেন্ট কথা দেখছে, ক্লিয়ারেন্স দিছে, করি নেওয়া লাগে, অন্য চাই, বুঝছেন? দোষটা কার? কার দোষ? এলা কমা হয়েছে, সবাই জানে, জানিয়া বললে কি ওই করুন না,
নাক দিয়ে দেখে, কথা বলছেন তো, নাক দিয়ে দেখে। দেখো নাক দিয়ে দেখা যায়, নাক দিয়ে খালি সরম পালিছে না, মুসলাম মুসুরি করে নাকটা চেপি ধরে, হতে হবে তা। আরে ঘটনাটা একটু চোখ দিয়া শুনবু, কান দিয়া, হ্যাঁ তো মুখ দিয়ে শোনা যায় না কান দিয়ে শোনা যায়? চোখ দিয়ে দেখে কাগজ কি লেখা আছে, কান দিয়ে শুনে গভর্নমেন্ট কি কভার লাগছে, হ্যাঁ উল্টে উল্টি করিস না, এইটাই হয়েছে আমার দোষ। হ্যাঁ এমন করে আমার মাসি পাট পাট হয়েছে, এখন বুঝা তো কেন করে দিলে। যদি বুঝবে যান 12 হাত বানিয়ে করে 13 হাত বেশি, যদি কাগজে রে 12 হাত বাকি 13 হাত তোর বাপ করছে, মাটি বিষয়টা হওয়ার পরে এমন হয়েছে 12 হাত বাঙি 13 হাত বেশি, কোন শালা করছে রে? তোর বাপ শালা করছে। তাহলে মানুষের বিষয়টা হওয়ার পরে বাপটা বুঝে না কেন করে, তাহলে কথা হল মানুষ বিষয়টা ভালো করে। এমন ধরনের কথা সংবিধানে যেমন আছে, গভর্নমেন্ট প্রচুর আলাদা করে দিচ্ছে আমার নাকি, আমাকে এখন করে বোঝা যেন নাই। আর এটা কান দিয়ে নাক দিয়া চোখ দিয়ে দেখে, কাজ শুনে না দেখে, বুঝছেন? মানুষ চোখ দিয়ে দেখি হাঁটে না, পাসপোর্ট দিয়ে দেখি হাঁটে, পুক্তি দেখি, পুক্তি দেখে নাকি না চোখ দিয়ে দেখে। এইটা মানুষের 5 পাক দিয়ে হাঁটে, উল্টে পড়ে, উল্টি করে এমন ধরনের কথা। তো দেখেন এটাই কোনা। আর দ্বিতীয় কথা পাওয়া যাবে না, কোন রাজ্যের নাম নেওয়া যাবে না, এটা কুচবিহার রাজ্য এখন কনস্টিটিউশন সংবিধান, বুঝছেন? যাই যে মাসে এগুলো কথা কবে ওর মুখ শিবলে দেওয়া লাগবে। হ্যাঁ আমার রাজ্যের নাম স্বর্গপুরী, এলা তো নাই। আমার রাজ্যের নাম আসলো ইন্দ্রপুরী, এলা তো নাই। আমার দেশের নাম আসলো মিথিলাপুর, এলা তো নাই। আমার দেশের নাম আসলো প্রাগজ্যোতিষপুর, এলা তো নাই। আমার দেশের নাম আসলো কামতাপুর, এলা তো নাই। আমার দেশের নাম আসলো কামতা, এলা তো নাই। এলা আছে কুচবিহার। আর কুচবিহারের সাথে ভারত সরকার চুক্তি হয়েছে, আর এটা ভারত সংবিধান কুচবিহার আছে। আর নতুন করে যদি গান গাওয়া যায়, আমার স্বর্গ রাজ্য দেও, আমার মিথিলা রাজ্য দেও, কাজ দিবেন ভাবে কেন কয় এইটা এখন তোমার বিচার করা যাবে কেন? এখানে এই ভালমাঝি এই কথা কয়, পাগলা টাগলা তো ভিন্ন নয়। ভালমাঝি একের সাথে 1 যোগ করলে 2 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে। কবার ভাই তুমি তো পাগলা করবেন, পাগলা মানুষ করবে না, তখন এমন করে আমাদের মানুষের কতগুলো দূর রাস্তা। আর এই জন্য সুবিধাগুলো পাওয়া লাগছে। ইংরেজিত কয় ডিভাইডেড রুল এন্ড পলিসি, এটা আপনাই করিবার লাগছে। আর দীর্ঘদিন থাকিয়া রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার ক্লিয়ারেন্স দেওয়া সত্ত্বেও আজকে দেয় না। দ্বিমত বাধা না করে না দিব, বুঝলেন? আমরা ডিমান্ড করলো আমাকে সি ক্যাটাগরি রাজ্যটা দাও, ভারত সংবিধানে ডাটা প্লেট করো, গৃহীত করো বলে সংবিধান অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, সি এ বি সি ক্যাটাগরিটা তুলে দেওয়া হয়েছে। সংসদ ভবন ওটা অধিকার দেওয়া আছে না সংবিধান অ্যামেন্ডমেন্ট করার জন্য, সমস্ত পার্লামেন্টারি গুলা ওই হাতের তালিতে পাশ করছে, ঠিক আছে? তাহলে কি হয়েছে বলে এরা ABCD কে তুলে দেওয়া হয়েছে, এলা আছে স্টেট এন্ড ইউনিয়ন টেরিটরি, এটা সংবিধানে আছে। তো ওটা তো গন্ডগোল হয়েছে, তোমরা কোন এলা কোন এইটার ভিতরে কোনটা চাও,
তারপরে বলো তাহলে স্টেটটা দাও এটা